নানামুখী সংস্কার, নির্বাচন আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর চলতি বছরের ৮ আগস্ট নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ড. মোহাম্মদ ইউনূস। এরপর পার হয়েছে ১০০ দিন বা ৩ মাসের একটু বেশি সময়। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জানানো হয়েছিল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রোববার সারাদিন ধরেই দেশের জনগণের মাঝে প্রশ্ন ছিল, বিএনপি ও আরও কিছু দল সম্প্রতি নির্বাচন নিয়ে সরকারের দিকে যেসব প্রশ্ন ছুড়ছে তার উত্তর কি দেবেন ড. ইউনূস? নির্দিষ্ট সময়ে ভাষণ শুরু করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সংস্কার, নির্বাচন, শেখ হাসিনার বিচার, অর্থনীতি নিয়ে কথা বলেন টানা ৩৪ মিনিট। ভাষণের শুরুতেই মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে স্মরণ করেন তিনি। এরপরই সামনে আনেন জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনার বিচার প্রসঙ্গ। জানান, ভারত থেকে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। গত ১৫ বছরের সব অপকর্মের বিচারও হবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ড. ইউনূস কথা বলেছেন নির্বাচন কমিশন এবং সংস্কার ইস্যুতে। তবে সবকিছু একেবারে ভেঙে বলেননি তিনি, হয়েছেন কৌশলী। জানিয়েছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। ভাষণে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আবারও সময় চেয়ে নিয়েছেন তিনি। জানিয়েছেন দেশে যাতে আর কখনো রাজনৈতিক সংকট না আসে তা নিশ্চিত করতে চায় সরকার। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপও দেশবাসী পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠনের কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেছেন নির্বাচন কবে হবে অন্যদের মতো সেই প্রশ্ন তার মনেও রয়েছে। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে, তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। তবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের রূপরেখা না দেওয়ায় হতাশ হয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারকে সংস্কার দৃশ্যমান করার আহ্বান জানিয়েছেন। দ্রুত নির্বাচন হলে দেশের মঙ্গল হবে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই সরকার যতদিন থাকবে সমস্যা তত বাড়বে, কারণ তারা নির্বাচিত নন। তাই সরকারকেই সেটা চিন্তা করতে হবে। সবার কাছে গ্রহণযোগ্য হয় সেখানে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তারা বর্তমানে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছেন। তবে ফ্যাসিবাদের দোসররা এখনও বসে রয়েছে, তারা সংস্কার করতে দেবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানান বিএনপি মহাসচিব। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।